হচ্ছে আমাদের খোলা বীজতলা। হ্যাঁ, এই জোরে বললেন, জোরে কথা বললেন। আমাদের যে সেই যেখানে সেখানে যে আমরা বীজতলা করি কাদামাটিতে, এটা হচ্ছে কাদামাটির বীজতলার এই যে ধান, হ্যাঁ ধানটা ক্লোজ করেন, আর ক্লোজ করেন, ক্লোজ করেন। এমি সামনে নেন। এই হচ্ছে আপনার এই খোলামেলা যেখানে সেখানে আমরা যে বীজতলাটা করি, হ্যাঁ আমাদের কৃষক ভাইরা করে। হ্যাঁ, এই যেখানে সেখানে বীজতলা করলে এই যে জলবায়ুর কারণে আমাদের যেমন এই বছর সবচেয়ে বেশি ঠান্ডা হয়েছে এবং কুয়াশা হয়েছে। কুয়াশা এবং ঠান্ডার সাথে এই যে জ্বালাগুলা টিকতে পারেনি। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন এটা অতিরিক্ত কুয়াশা এবং অতিরিক্ত ঠান্ডার কারণে এই বীজটা নষ্ট হয়ে গেছে। যে এই বীজটা নষ্ট হয়ে গেছে। কিন্তু আমরা এই সিস্টেমে জ্বালাটা না ফেলাই, এই সিস্টেমে ধানটা না করে, হ্যাঁ আমরা যদি এই সিস্টেমে ধানটা করি, যেমন এই দেখেন এই যে প্লাস্টিকের নিচে, হ্যাঁ হ্যাঁ, প্লাস্টিকের নিচে আমি এই ধানটা করবো। এই ধানটা হচ্ছে প্রায় আমার জার্মিশন আসছে প্রায় 195 আসছে। এই আমার জার্মিশন আসছে 195, অর্থাৎ আমি ধান যাই ফেলাইছি 10 কেজি যদি ধান আমি এখানে ফালাইয়া থাকি, হ্যাঁ তাহলে আমার ধান হচ্ছে কি 9 কেজি। কিন্তু আমি ওখানে ধান ফেলাইছি 10 কেজি, আমার ধান হয়েছে ধান 5 কেজি। তাহলে আমার এখানে 4 কেজি লস। এটা করি, আর এটা আমি 10 কেজি করি, আমার ধরেন 90% হয়েছে, অর্থাৎ 9 কেজি আমার 9 কেজি হয়েছে। আমার কারণ কিছু যেটা হওয়া দরকার বীজতলাতে সেটাই হয়েছে। তাহলে মানে আপনি বলতেছেন এটা পলিথিন দ্বারা ডেকে রাখার কারণেই এখানে তাপমাত্রা সহিষ্ণুভাবে সহনশীল ছিল, সহনশীল ছিল এবং ক্লাইমেটের সাথে সে যেমন বেশি শীত তার গায়ে শীত লাগে না, বেশি কুয়াশা তার গায়ে কুয়াশা লাগে না। কিন্তু আমার কষ্ট হয়েছে কি এই কিন্তু পলিথিনটা আবৃত্তি করে দেওয়া। এতে করে আমি বলবো সারা দেশ, সারা বাংলাদেশের কৃষক ভাইরা যাতে করি যেখানে সেখানে বীজতলা না করে এইভাবে পলিথিন আবৃত্তিতে বীজতলা করবে, সে এখন বীজতলাটাও সুন্দর হইব, হ্যাঁ কৃষিটাও সুন্দর হবে। এটা রুখতে সুবিধা, আমরা ধানগুলো গড়গড়ে এবং ভালো ধান আসবে। হ্যাঁ ভালো ধান হবে। এই কারণ হচ্ছে বীজই তো মেইন, বীজ যদি অপুষ্টিতে ভুগে তাহলে তো ভালো ধান হবে না, ভালো উৎপাদন হবে না। না, তাহলে ঠিক আছে। বীজ ভালো ধান ভালো। এই যে দেখতে পাচ্ছেন কৃষি আধুনিকায়ন, এর মাধ্যমে আপনারা ভালো ফলন এবং কি অতিরিক্ত প্রচুর উৎপাদন করতে পারবেন এবং কি লস থেকে বাঁচতে পারবেন। এইভাবে যদি এই আধুনিকায়নের যে সিস্টেমগুলা কৃষি অফিসারদের সাথে যোগাযোগ করে এইভাবে বীজ রোপণ করবেন আশা করি।